আজ বিশ্বামিত্র মুনি মনে মনে ভাবছি, আমি রাজাকে পরীক্ষা করতে এসে নিজেই রাজা হলাম। আমি তো সন্ন্যাসী মানুষ, তাহলে আমার রাজ্য করার কি প্রয়োজন? তাহলে কেনই বা রাজাকে আমি পরীক্ষা নিলাম? রাজা হরিশ্চন্দ্র দানে মহান, সে তার দানের পরীক্ষা দিয়ে দাতা কর্ণ নাম লিখাইল, আর আমি সন্ন্যাস ব্রত ত্যাগ করি সংসার মাঝে ঢুকে গিয়ে রাজকার্য করতে গিয়ে আমার সাধন ভজন তপ জপ যাহা কিছু আছে সকল কিছু দিয়ে বিসর্জন। আমার সাধন পথে বিঘ্ন ঘটার এটাই তো কারণ, আমি অহংকারী মুনি। মুনি হতে হলে অহংকার ঐশ্বর্য ত্যাগ করার প্রয়োজন। তাই আজ মনে মনে বিশ্বামিত্র মুনি ভাবছি, কোথায় কোথায় রাজা হরিশ্চন্দ্র, অযোধ্যার পতি। ও রাজা, তোমার পরীক্ষা নিতে এসে হলো আমার কি দুর্গতি। ও রাজা, আজ নয়ন জলে ভাসছে। প্রভু গো, একজনকে পরীক্ষা দিতে এসে আজ আমার সর্বস্ব বিসর্জন। হরিশ্চন্দ্র কোথায় আছো? দেখা দাও। ওরে তোমার রাজ্য ধন গ্রহণ করে আমায় মুক্তি দিতে হয়। ও একথা ভাবিতে ভাবিতে ধ্যান যোগে বিশ্বামিত্র যখন জানিতে পারিল শ্মশান ঘাটে বসে আছে রাজা হরিশ্চন্দ্র, সেথায় গিয়ে বলল, হে রাজা হরিশ্চন্দ্র, আমার ঘাট হয়েছে, আমি তোমার পরীক্ষা নিতে এসে নিজেই পরীক্ষার্থীর খাতায় দাঁড়িয়েছি। তুমি পাশ করেছো পরীক্ষায়, কিন্তু আমার জীবন হয়েছে সংশয়। তোমার এই রাজ্যভার গ্রহণ করা, রাজ্যের শাসন করা আমার পক্ষে আর সম্ভব নয়। হে রাজাধিরাজ দাতা কর্ণ, তুমি জগতে বিখ্যাত রাজা, তুমি তোমার রাজ্যের ভার গ্রহণ করে আমাকে মুক্তি করো। রাজা হরিশ্চন্দ্র বলল, হে মুনি, মুনির অভিশাপ, মুনির আশীর্বাদ চিরধার্য। আপনার আশীর্বাদ পাওয়ার জন্য আমি যেটা করেছি এটাই আমার পরীক্ষা নয়, এটাই আমার বিবেচনার ভুল ছিল। আমি রাজত্ব করে অহংকারে মদমত্ত হয়ে যাহা করা যায় তাও করেছি, যা না করা যায় সেটাও করেছি। আপনার এই বাগিচায় যে ফুলপরিদের আপনি বেঁধে রেখেছিলেন, স্বর্গের অস্পরাদের আপনি বেঁধে রেখেছিলেন, তাদের মুক্ত করে দেবার আগে আপনার অনুমতি নেওয়া আমার উচিত ছিল। কারণ আমি তাদের উপকার করতে পারি, কিন্তু বন্ধন মুক্ত করার অধিকার তো আমার ছিল না। আমি অনধিকার চর্চাবশত যে পাপে পঙ্কিল হয়েছিলাম,
সেই পাপের দরুন আজ আমার এই অবস্থা। তবে মুনিবর, আপনার কাছে শুধু একটি প্রশ্ন আছে আমার জানার। রাজা বলে, মুনি ঠাকুর শুনো আমার নিবেদন, কেমনে করিলে রাজ্য শাসন তুমি তপোধন। রাজা হরিশ্চন্দ্র জিজ্ঞাসা করছে, হে মুনিবর, আপনার কাছে আমার অনেক শিক্ষার আছে, তবে আমি সবই শিখেছি, কিন্তু আপনার কাছে আমার একটি কথা জানার আছে, যে কেমন করে আপনি রাজ্য শাসন করলেন, কেমন রাজ্য চালাতে মজা, কেমন পেয়েছেন রাজত্বের স্বাদ। মুনি বলে, শোনো রাজা, কোথার নাহি প্রয়োজন, তুমি সহস্র কমল কর, চাও তোমার রাজ্যে কর উনি বলছি, হে রাজা, আমি অতি শীঘ্র মুক্তি পেতে চাই, আমার কাছে আর এ প্রশ্ন জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, তুমি যাও নিজ রাজ্যে গিয়ে রাজত্ব করো আর আমাকে মুক্তি দাও। স্ত্রী পুত্র লয়া রাজা রাজ্যে করো হে ওই মুনির কোথায় প্রসন্ন হইল হরিচন্দ্রের মুনির কাছে আশীর্বাদ নিয়ে রাজা হরিশ্চন্দ্র অযোধ্যা মুখে যাত্রা করিল। অযোধ্যা রাজা অযোধ্যায় এসে দিল দর্শন। রাজ্য হরিশ্চন্দ্র রাজ্যে ফিরে এলো। রাজ্যে ফিরে এসে প্রফুল্ল চিত্তে রাজত্ব করছে। আবার মনে মনে ভাবছে, এতদিন নির্বাসনে থেকে থেকে যে ক্লান্তি, যে ভ্রান্তি, যে অভিলাষ আমার সঞ্চিত হয়েছে, এখন রাজযোগ্য আমার করিবার প্রয়োজন। রাজা হরিশ্চন্দ্র করিল আনন্দে যজ্ঞের আয়োজন। অযোধ্যার রাজত্ব ফর পুত্রকে করিয়ার রাজা হরিশ্চন্দ্র রাজ্য শাসন করল, রাজ্য যজ্ঞ করল এবং পরম আনন্দে যখন বৃদ্ধ হয়ে গেল, তখন পুত্রভার আপন পুত্র রোহিদাসের উপর অর্পণ করে রাজ্যভার আপন পুত্র রোহিদাসের উপর করিয়া অর্পণ। রাজা হরিশ্চন্দ্র পরলোকে করিল গমন। রাজ্যভার পুত্রের করে করিয়া হরিশ্চন্দ্র পরলোকে
সহিত পুরী সহ তারা বৈকুণ্ঠ পথে গমন করিল। রাজা হরিশ্চন্দ্র তার সঙ্গী সাথী নিয়ে রথ করিল, সেই রথ নিয়ে স্বর্গ পথে করিল গমন। এমনি সময় দেব গদাধর তাহা করিল দর্শন। আমার ভগবান এটা দর্শন করিল। ভগবান ডাকিয়া নারদকে কহিল, শোনো শোনো ও নারদ মুনি, তোমাকে আই ওই স্বর্গে যাচ্ছে হরি চন্দ্র, তাহার গুণাগুণ জানতে চাই। ও মুনি শোনো। নারদকে ডেকে বলছি, ভগবান ও নারদ, কেমন করে হরিশ্চন্দ্রের রথ স্বর্গপথে যায় তুমি একটু শোনো না। স্বর্গ নষ্ট করে বুঝি হরি চন্দ্র নিপ, একথা শুনিয়া মুনি চলিল সাগরে। নারদ মুনি বিনা বাজাতে বাজাতে হরিশ্চন্দ্রের কাছে এসে উপস্থিত হল। হরিশ্চন্দ্রের কাছে জিজ্ঞাসা করল, মুনি ও রাজা, তুমি তো খুব ব্যস্ত চিত্তে স্বর্গে যাচ্ছ, স্বর্গ পথগামী তোমার রথ ছুটে চলছে, তবে তোমার কাছে জানিতে চাই তুমি কোন পুণ্য ফলে স্বর্গে করিলে যাত্রা। যখন নারদ মুনি একথা জিজ্ঞাসা করল, হরিশ্চন্দ্রের সুবুদ্ধি থেকে কুবুদ্ধির আগমন ঘটিল। সে আপনি অর্জিত পুণ্যের কথা সকলেই খুলে খুলে বলিতে লাগিল। যখনই সকলেই খুলে খুলে বলিতে লাগিল, তখন স্বর্গগামী রথ স্বর্গ থেকে অধোগামী হলো। তাই কি বলছি, বমরাজ্য নিয়েছিল বিশ্বামিত্র, মিত্র তপোধন। যখন আমার আপন রাজ্য বিশ্বামিত্র মুনি দান নিয়েছিল, আর সেই দানের শোধ এড়াতে আমি নিজে বিক্রি হয়েছিলাম, আমার স্ত্রীকে বিক্রি করেছিলাম। অবশেষে কঠিন পরীক্ষার পরে যখন আমার পুত্র পুষ্প তুলিবার তরে বিশ্বামিত্রের আশ্রমে আবার যায়, তখন বিশ্বামিত্রের অভিশাপে তাকে আবার সর্পে দংশন করে। সর্পে দংশন করিলে যখন ওই মোড়া পোড়াবার তরে আসিল যখন আমারই আলয়, তখন বিশ্বামিত্র সহ শৈবার সাথে রুহিদাস সহিত শৈবার সহিত আমার হলো পরিচয়। আপন পুণ্যের কথা খুলিয়া বলিল, ওরে স্বর্গগামী রথখানা তার অধোগতি হল রে। যখন আপন ঐশ্বর্য পুণ্যের কথা ব্যক্ত করছে নারদ মুনির কাছে, তখন স্বর্গগামী পথ ঊর্ধ্বগতি থেকে নিম্নগামী হলো। নিম্নগামী হয়ে
যখন মধ্যপথে স্থির হলো, তখন হরিশ্চন্দ্র মনপথে দাঁড়াইয়ে থাকিল। তাই বলছি, অতি কষ্টে অর্জিত পুণ্যের কথা না করিও ব্যক্ত। যাহা জমায়েছে অর্থ, তাহা নিজের মাঝে করিয়া রাখো শক্ত। ভগবানকে রাখো বিশ্বাস, যত সময় দেহে আছে তোমার নিঃশ্বাস। অহংকারীর অহংকার কখনো থাকে না, কারণ দীনবন্ধু যিনি, ওরে ও দিনের বান্ধব তিনি, সে যাহাকে রক্ষা করে তার তো নাহি হয়